1 মিনিট কিন্তু ওয়েট করতে হবে। দেখো ওয়েট করতে হবে। ভালো জিনিস পেতে গেলে কিছু সময় ওয়েট করতে হবে। যদি তোমার ইচ্ছে হয় তুমি ক্লাস করো, আর যদি তোমার ইচ্ছে না হয়, তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান ভালো পারো তাহলে তোমার ক্লাস করার দরকার নেই। আর যদি তুমি ক্লাস ভালো করতে চাও, তুমি পরীক্ষার জন্য কিছু করতে চাও, লিখতে চাও, তো অবশ্যই তুমি এই ক্লাসটি করো। ওকে শাহাবুদ্দিন, ঠিক আছে। চলো তাহলে আমি শুরু করছি 30 সেকেন্ডের মধ্যে। এই মুহূর্তে তোমাদের সামনে আমি হাজির হলাম তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল নিয়ে। ফাইনাল কথার অর্থ হলো রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের 17 তারিখে সোমবারে তোমাদের এই পরীক্ষায় থাকছে এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো। অবশ্যই অ্যাটলিস্ট দেখে নাও। এমসিকিউ এসিকিউ 40 নম্বরের, 17 তারিখের সোমবার। চল শুরু করা যাক তোমাদের পরীক্ষা। ওকে, গুড ইভিনিং তোমাদের সবাইকে গুড ইভিনিং। চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক। এই উচ্চ মাধ্যমিকের মধ্যে আমি বলে দিচ্ছি তোমাদের, দেখো, রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল এমসিকিউ এসিকিউ সাজেশন পলিটিক্যাল সায়েন্স এক্সাম 1। এর আগে কিন্তু অসংখ্য তোমাদের লাইভ দিয়েছি আমি, অসংখ্য লাইভ দিয়েছি, এটা আমি বলতে পারি। সুতরাং তোমাদের আমি বলে দেব যে তোমরা যারা লাইভ অবশ্যই দেখছো বা দেখতে চাইছো, তোমরা অবশ্যই একটু একটু ধৈর্য ধরো, কারণ এখানে আমাকে মোবাইল একটু ডিস্টার্ব করছে। ঠিক আছে, আমি বলে দেবো। ওকে, চলো চলো দেখে নিচ্ছি। তাহলে আমি শুরু করে দিচ্ছি তোমাদের সোমবার পরীক্ষার জন্য 17 তারিখে রাষ্ট্রবিজ্ঞান। আর প্রথমে রয়েছে, তোমরা অনেকে উত্তর দিয়ে ফেলেছো। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে 26টি এমসিকিউ। দেখো, প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? কংগ্রেস, ডুমা, পার্লামেন্ট, শোরা। তোমরা সবাই কি করেছো একের দেখে নিচ্ছি। তোমরা অনেকে একের এ করেছো, ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। তোমরা যারা করেছো এ ইজ দা কারেক্ট আনসার। 1 নম্বর নিয়ে নাও। এরপরে চলছে তোমাদের, দেখো, সেকেন্ড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি তোমাদের কিন্তু কন্ট্রোভার্সি হবে, তাও বলে দেবো। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে? বিডিও, এসডিও, ডিএম, সভাপতি। দেখে নিচ্ছি। ডাক নাম্বার কিন্তু বলবে। কংগ্রেস বলেছো তোমরা, কিন্তু তোমাদের নাম কিন্তু আমি বলতে পারবো না। নাম বললে কিন্তু অনেকটা টাইম তোমাদের নষ্ট হবে। সুতরাং সেই হিসেবে আমি তোমাদের বলে দেবো যে তোমরা যারা আনসার করবে, আনসার কমেন্টে তোমরা জানিয়ে দাও। কিন্তু আমার কাজ হবে কিন্তু তোমাদের দেখবো তোমরা সঠিক করেছো কিনা, কিন্তু নামগুলো তোমাদের এক্সট্রিমলি সরি আমি বলতে পারছি না। তো দেখো, উত্তর কিন্তু তোমরা অনেকে জানি তোমরা ডিএম বলবে, কিন্তু উত্তর কিন্তু হবে সভা সভাধিপতি, অর্থাৎ আহ দেখো, সভাধিপতি ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যারা এই কোশ্চেনে যদি তোমরা ডিএম করো, ঠিক আছে, তোমরা যদি ডিএম করো অবশ্যই আমাকে কিন্তু রেফারেন্স সহ তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ওকে, তোমরা যারা ডিএম করবে তার উত্তর কি হচ্ছে? সভাধিপতি। এরপরে রয়েছে, দেখো, তোমাদের 3-এ পৌর পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় কত সালে? দেখো, 1992, 93, 94 এবং রয়েছে 1995। দেখে নিচ্ছি। ভারতী বর্মন। ওকে, আর দেখে নিচ্ছি, তাও আমি বলে দেবো। তোমরা করেছো বি। ইয়েস, বি। দেখো, 3-এর কিন্তু করেছো বি। বি ইজ দা কারেক্ট আনসার। সঠিক উত্তর কিন্তু বি। আর এটা কিন্তু 1923 সালে একবার হয়েছিল, 1923 সালে। হ্যাঁ, 23 না হলে 32-এ, আমার এই মুহূর্তে মনে নেই, 23 বা 32 সালে। তারপরে 74তম সংবিধান সংশোধন করে এটা করা হয়েছে 1993। 93, ঠিক আছে। তো আমি দেখে নিচ্ছি। এরপরে তোমাদের রয়েছে, দেখো, তার মানে উত্তর কিন্তু হবে বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো, তোমাদের 4। 4-এ বলা হয়েছে পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার আহ সর্বত্র কোন স্তর? দেখো, এটা কিন্তু বলেছে এই যে পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতি হলো কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্তরের মধ্যে পড়ে এই পঞ্চায়েত সমিতি। দেখো, অবশ্যই চটজলদি বলে দাও, চটজলদি বলে দাও। আমি বলে দেবো, দেখো বলে দেবো। 3টি ধাপ রয়েছে ত্রিস্তর নির্বাচন। তোমরা যেন 3টি ধাপ রয়েছে, তোমরা বলে দিচ্ছ দ্বিতীয়, দ্বিতীয় বা মাধ্যমিক স্তর, দ্বিতীয় বা মাধ্যমিক স্তর, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। দেখো, প্রথমে রয়েছে গ্রাম, গ্রাম পঞ্চায়েত। তারপরে রয়েছে, দেখো, পঞ্চায়েত। এটা রয়েছে পঞ্চায়েত সমিতি, এটা মাথায় রাখবে কিন্তু। পঞ্চায়েত সমিতি। তারপরে রয়েছে, দেখো, জেলা পরিষদ। একদম শেষে রয়েছে কিন্তু জেলা পরিষদ। এটা কিন্তু মাথায় রাখবে, এখান থেকে কিন্তু একটি কোশ্চেন দেবে। ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি তোমাদের রয়েছে
আছে। বলা হয়েছে ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের আসন সংরক্ষণ করা হয়েছে ৭০, ৭১, ৭২ এবং ৭৩ নম্বরে। তোমরা কিন্তু বলে দিয়েছো ৫ এর ডি। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ ৫ এর ডি। ঠিক আছে, উত্তর তোমাদের সঠিক হয়েছে। এরপরে চলো রয়েছে ৬। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য অঙ্গ। মানে অপরিহার্য নিরাপত্তা। একথা কে বলেছে দেখো? একথা কে বলেছে? লর্ড কার্জন, লর্ড অ্যাক্টন, অ্যারিস্টটল, কেটেল। দেখো, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তার একটি অঙ্গ। একথা কে বলেছে? দেখে নিচ্ছি তোমাদের ৬ এ। ৬ এ তোমরা বলেছো, আমি বলবো, অবশ্যই বলবো। দেখো অনুষ্কা, ইটস, তোমরা কিন্তু সুজাতা, ঠিক আছে, বিট্টু, তোমরা কিন্তু বি বলেছো। উত্তর তোমাদের সঠিক হয়েছে বি, লর্ড অ্যাক্টন। স্বাধীনতার অপরিহার্য অঙ্গ, অপরিহার্য নিরাপত্তা, লর্ড অ্যাক্টন বলেছে। উত্তর তোমাদের সঠিক হয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের সাথে। এক মেরু, এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? এক মেরু, আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, চীন আর রাশিয়া। এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? চট জলদি বলবে। দেখে নিচ্ছি। সাতের, সাতের কিন্তু বলবে। তা আমি অবশ্যই, তোমরা যারা করেছো আমেরিকা যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো এ ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার। ধন্যবাদ তোমাদের। এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন কোন সালে? আর এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৮, ৭২, ৫৪, ৯০। পঞ্চশীল চুক্তি ডাক নাম্বার সহ বলবে। আগের উত্তর তোমাদের সবার হয়েছে। ৮ এ অনুষ্কা, তোমার উত্তর সঠিক হয়েছে, কিন্তু বিট্টু, তোমার উত্তর সঠিক হয়েছে। দেখো, রয়েছে ১৯৫৪ সালে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ। চলো রয়েছে পরের কোশ্চেন ৯। বলা হয়েছে ভারতে ১৯৯১ সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? জওহরলাল নেহরু, বিতে ইন্দিরা গান্ধী, সিতে নরসিংহ রাও, ডিতে মনমোহন সিং। ১৯৯১ সালের কথা বলা হয়েছে। তোমরা ৯ করবে কিন্তু ৯। স্যার কাল জিওগ্রাফি এমসিকিউ, ওকে, কাল আমি করাবো অনুপম। কালকে আমি জিওগ্রাফি করাবো, ঠিক আছে? চলো, উত্তর কিন্তু হবে নরসিমা রাও। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ৯, ৯ এ যারা করেছো সি, ৯ এ যারা করেছো সি, সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো রয়েছে হ্যাঁ, এরপরে হচ্ছে তোমাদের ১০। ১০ এ বলা আছে ১, ২, ৩ মানে ১০৩, মানে ১২৩ এগ্রিমেন্ট, মানে 1, 2, 3 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে, কত সালে? দেখো, যারা ২০০৫, ২০০৭, ২০০৮, ২০১৩, চট জলদি বলবে। তোমরা যারা ২০০৭ বলেছ, ৭ বলেছো, বি ইজ দ্য কারেক্ট আনসার। এই চুক্তি স্বাক্ষরিত হয় দেখো ইউএসএ, ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে। ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে এই দুটি এই এই ১২৩ এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার মধ্যে। পারমাণবিক, দেখো, পারমাণবিক শক্তি সংক্রান্ত চুক্তি, পারমাণবিক শক্তি সংক্রান্ত চুক্তি হয় কিন্তু এই ১২৩ এগ্রিমেন্ট খুবই খুবই ভিভিআই এবং ট্রিপল স্টার। ঠিক আছে, এরপরে চলো রয়েছে তোমাদের ১১। ১১ তে বলা আছে একক পরিচালকের একটি উদাহরণ কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র এ, বিতে রয়েছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার, সিতে ভারতীয় যুক্তরাষ্ট্র, ভারতের রাষ্ট্রপতি, ডিতে রয়েছে গ্রেট ব্রিটেনের রাজা বা রানী। একক, একক পরিচালকের একটি উদাহরণ কি? একক পরিচালকের একটি উদাহরণ কি? অসীম শেখ, ভয়ের সি বললে। চলে আসো তোমরা বিক্রম শাহ, ১১। ঠিক আছে, দেখে নিচ্ছি তোমরা ১১ বলবে কিন্তু ১১। এই মুহূর্তে কিন্তু আমি তোমাদের ১১ বলছি। ১১ তোমরা কিন্তু বলে দিয়েছো এ। তোমাদের উত্তর কিন্তু সবার সঠিক হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একক পরিচালকের একটি উদাহরণ একটি দেশ। ঠিক আছে, রাষ্ট্রপতি আরকি। এরপরে রয়েছে দেখো তোমাদের ১২। ১২ তে বলা হয়েছে আমলাতন্ত্র হলো কি? একটি স্থায়ী, অস্থায়ী, একক, মানে একক, এরপরে রয়েছে বহু। তার মানে বলা হয়েছে স্থায়ী, পার্মানেন্ট, তারপরে বি তে কন্টেম্পোরারি, একক, ইউনিট, তারপর রয়েছে ডি তে রয়েছে মাল্টিপল। দেখো, আমলাতন্ত্র হলো একটি কি? ভারতে তোমরা এ বলে দিয়েছো, এ ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু দেখো, আমলাতন্ত্র কিন্তু সরকারি প্রশাসক।
ঠিক আছে, সরকারি শাসক, সরকারি কর্মচারী, তার মানে স্থায়ী। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 13। 13তে বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? 191, 192, 204, 193। কটি? তোমরা চট জলদি বলো, চট জলদি, কুইকলি কুইকলি তোমরা কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, ঠিক আছে, চট জলদি আনসার দেওয়ার চেষ্টা করো। আর একটা কথা বলে দিচ্ছি দেখো, হ্যাঁ তোমরা যারা করেছো 13 ডি, 13 ডি কিন্তু সঠিক উত্তর কিন্তু 193টি দেশ রয়েছে। ইউএন, ইউএন এর স্বীকৃতি বর্তমানে রয়েছে কিন্তু 193টি দেশ। আর প্রথম যখন যাত্রা করে তখন 50টি দেশ ছিল প্রথম যাত্রাতে ইউএন এর। এখন বর্তমানে 193টি দেশ। তবে তোমরা যারা এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন, সাজেশন 100%, একদম 100 এর মধ্যে 100% যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, তোমরা এখনো তোমাদের হাতে কিন্তু 2-3 দিন বাকি আছে। এই 2-3 দিনের মধ্যে 100% তোমরা কমন পাওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স যারা নেবে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এই ভিডিও যারা দেখবে তাদের জন্য কিন্তু 100% সাজেশন। 110 যারা পেমেন্ট করবে, 100 টাকা যারা পেমেন্ট করবে, দেখো তৈরি করতে 1.5 থেকে 2 মাস সময় লেগেছে এই পিডিএফ তৈরি করতে। 100% সাজেশন উত্তর, বড় প্রশ্ন 8টা পড়লেই তোমরা 5টা কমন পেয়ে যাবে। আর এমসিকিউ এসিকিউ দেখো সীমিত কোশ্চেন, ঠিক আছে, 100টি এমসিকিউ, 100টি এসিকিউ সামথিং এরকম। 100% যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, তবে কিন্তু 100 পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তবে তোমরা মোবাইলে পেয়ে যাবে, মোবাইল থেকে পড়তে পারবে, হোয়াটসঅ্যাপে পড়তে পারবে, ঠিক আছে, কিংবা জেরক্স করে নিতে পারবে। চলো পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো কোনটি? দেখো, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে কর্ম দপ্তর। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা কোনটি? একটু দাগ নম্বর বলে সভা বলো তো। তোমরা বলে দিয়েছো উত্তর সাধারণ সভা, উত্তর কিন্তু তোমাদের সঠিক। থ্যাংক ইউ, তোমাদের কিন্তু সঠিক উত্তর। এরপরে চলো রয়েছে তোমাদের আছে, বলা হচ্ছে ভারতের যে রাষ্ট্রপতি, এই ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে, বা ড্যাশ ধরনের জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে। তো 1, 2, 3, 4 ভারতের রাষ্ট্রপতি কয় ধরনের জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে? একটু 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 কুইকলি বলে দাও তো। ভারতী বর্মন, সোমনাথ, অনুষ্কা, দেখে নিচ্ছি, দেবাশিস, সোমনাথ, ইসলামিক, ঠিক আছে আমি দেখেছি, সুমন, ফারিনা, তানিয়া, সৈকত, বিক্রম, দেখে নিচ্ছি, বিট্টু। তোমরা উত্তর বলেছো সি। ইয়েস, 3 ধরনের উত্তর, ঠিক আছে, 3 ধরনের। ওকে, উত্তর কিন্তু 15 সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো 16, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, তৃতীয় রয়েছে উপরাষ্ট্রপতি। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? শুভদীপ, চট জলদি বলো, দাগ নাম্বার কিন্তু বলবে। স্থিটা বলছো, দাগ নাম্বার কিন্তু বলবে। 16 তোমরা এ বলছো, দেখে নিচ্ছি, রাষ্ট্রপতি। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। এরপরে চলো রয়েছে তোমাদের 17, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা কত? এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর 9 জন, 10 জন, 15 জন, আর 16 জন, দেখে নিচ্ছি, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা। এই মুহূর্তে তোমরা ফেসবুক পেজ থেকে তোমরা যারা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছে ইউটিউব থেকে তোমাদের তো অসংখ্য অসংখ্য ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। চলো চলো দেখে নিচ্ছি 17 তোমরা বলেছো 15 জন, তোমাদের উত্তর সঠিক হয়েছে, 15 জন। তো 5টি দেশ রয়েছে স্থায়ী, আর অস্থায়ী রয়েছে কিন্তু 10টি দেশ, অর্থাৎ টোটাল কিন্তু 15টি দেশ রয়েছে। ঠিক আছে, এই 5টি দেশের মধ্যে তোমরা জানো কোন কোন দেশ রয়েছে স্থায়ী, পার্মানেন্ট? পার্মানেন্ট দেশগুলো কিন্তু রয়েছে ইউএস রয়েছে, পরে রাশিয়া, দেখো রাশিয়া রয়েছে, তারপরে চায়না, ভারত কিন্তু নেই, চায়না রয়েছে, ঠিক আছে, তারপর ইউকে রয়েছে, ফ্রান্স রয়েছে,
এরকম 5টি দেশ কিন্তু রয়েছে এই স্থায়ী সদস্য দেশ হিসাবে। আর টোটাল দেশ রয়েছে কিন্তু 15টি। ঠিক আছে? স্থায়ী, অস্থায়ী কিন্তু মিলে। চলো রয়েছে 18 নম্বরে। ইউএনও এর প্রথম ইউএনও এর প্রথম মহাসচিব কে? দেখো প্রথম মহাসচিব কফি আন্নান, পান কি মুন, ট্রিক ভ্যালি, উথহান্ট। কি হবে? ইউএন 18 নম্বর। দাগ নম্বর সহ কিন্তু বলবে। আমি দাগ নম্বর দেখতে চাই। দাগ নম্বর বলবে। ঠিক আছে, ডিস্টার্ব হলে আমাকে বলবে। দেখো তোর কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা লাইনে। লাইনে কোনো ডিস্টার্ব হচ্ছে? না, ডিস্টার্ব হচ্ছে না। তো উত্তর কিন্তু তোমরা অনেক আগেই বলে দিয়েছো। দেখো ট্রিক ভ্যালি হবে উত্তর। আর এই দেখো, এই যে 19 প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার হয় কোন যুদ্ধের সময়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দেখো 19 কিন্তু বলে দিয়েছো। 19 কিন্তু তোমরা বলে দিয়েছো, অনেকে সি বলেছো। দেখো, তাও আমি বলে দেবো। দেখো 19 দাগ নম্বর 19 বলবে প্রক্সি যুদ্ধ কথাটি বা কৌশলটি ব্যবহার হয় কোন যুদ্ধের সময়? ভারতী বলছে নো। ওকে, বিট্টু 19 বলবে। তোমরা নো বলছো। ঠিক আছে, ঠিক আছে। তোমরা কিন্তু অনেকে এই কোশ্চেনটি মিস্টেক করেছো। অনেকে এই কোশ্চেনটি মিস্টেক করেছো। প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহার হয়। দেখো, আমি বলবো, অবশ্যই বলবো। প্রক্সি যুদ্ধ তোমরা কি করেছো? সি। সি করেছো। সবাই সি করেছো। সবাই সি করেছো। প্রক্সি যুদ্ধ তোমরা কথাটি জানো যে, বলবো আমি। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন সময়? চট জলদি বলো। ওকে, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সময়। থ্যাংক ইউ তোমাদের। কিন্তু কোন জায়গায় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ পাবে। উত্তর কিন্তু রয়েছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে 20। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ, হস্তক্ষেপ না করা, আগ্রাসন, সামাজিক বিভেদ সৃষ্টি করা। চটজলদি বলবে 20 নম্বরে। যারা করেছো দেখো বি, হস্তক্ষেপ না না করা। ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 21 বলা হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মন্তেস্কু, ব্ল্যাকস্টোন, বার্কার, ডাইসি। যারা করেছো মন্তেস্কু, আমি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি আনসার দিয়ে বলেছো মন্তেস্কু। অর্থাৎ তোমাদের রয়েছে এ ইজ দ্য কারেক্ট আনসার। এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে আমি বলে দেবো তোমাদের। দেখো পরের কোশ্চেন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম কি? ডাক নম্বর সহ বলবে। ডাক নম্বর সহ কিন্তু 22 23 বলবে কিন্তু এখন 23 তোমরা বলে দিয়েছো। দেখো জনপ্রতিনিধি সভা, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। 23 কিন্তু অনেকে কমপ্লিট করে দিয়েছো আগেই। এরপর রয়েছে তোমাদের 24। কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে কার কাছে? পার্লামেন্টের কাছে, লোকসভার কাছে, রাজ্যসভার কাছে, সুপ্রিম কোর্টের কাছে। এই যে আমার যে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তোমরা এই কোশ্চেনটি অবশ্যই সবাই 100% পারবে আমি জানি। এই কোশ্চেনটি 100% পারবে। 24 শিওর? 23 দাগ নাম্বার 23 বলবে। 24, সরি 24 তোমরা বি বলে দিয়েছো লোকসভার কাছে। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। এরপরে রয়েছে তোমাদের 25। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হতে পারে? রাষ্ট্রপতি, ঠিক আছে, এই রাষ্ট্রপতির দ্বারা 2 জন, 3 জন, 4 জন, 5 জন কি হতে পারে বলতো? লোকসভার সদস্য হিসাবে, মানে রাষ্ট্রপতির পছন্দ অনুসারে লোকসভায় কিন্তু দেখো কজন সদস্য মনোনীত হতে পারে। কজন সদস্য মনোনীত হতে পারে? 25 তোমরা বলেছো 2, আমি অবশ্যই বলবো। 25 তোমরা কিন্তু সবাই উত্তর আমার আগেই তোমরা কিন্তু কভার করে দিয়েছো। 2 জন। ঠিক আছে, 2 জন, অর্থাৎ
এ ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের। এরপরে রয়েছে এখন তোমাদের 26। বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? এই কোশ্চেনটি যদিও একবার হয়েছে লোকসভার কাছে। ঠিক আছে? লোকসভার কাছে। চলো, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে এখন তোমাদের এ যাবৎ কিন্তু এমসিকিউ আমি কমপ্লিট করে দিয়েছি। এখন এই মুহূর্তে তোমাদের চলবে কিন্তু এসএ কিউ। এসএ কিউ চলবে তোমাদের। ঠিক আছে? চলো, এসএকিউ গুলো আমি এক এক করে দেখে নিচ্ছি। দেখো, ২ এ নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। পারলে ইয়েস, না পারলে নো। ঠিক আছে? যারা পারবে তারা লিখবে কিন্তু এটা ইয়েস, আর যারা পারবে না তারা লিখবে নো। ওকে? চলো, তাহলে আমি শুরু করে দিচ্ছি। লাস্ট পর্যন্ত তোমরা জুড়ে থাকো। একদম লাস্ট পর্যন্ত দেখবে। ঠিক আছে? ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, তার কারণ হলো দেখো, এই ভিডিও থেকে আজকে যে এক্সাম 1 দিচ্ছি এর থেকে অনেক কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। আমি এটুকু বলে দিলাম। যারা কোশ্চেন পারবে তারা ইয়েস বলবে। চলো দেখে নিচ্ছি। হ্যাঁ, বলা হয়েছে দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে আহ, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে? অর্থাৎ ভারতের বা ভারতবর্ষের রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে? সাংবিধানিক প্রধান কে? তোমরা জানো সাংবিধানিক প্রধান হলো রাষ্ট্রপতি, কিংবা বলতে পারে নিয়মতান্ত্রিক। দেখো, নিয়মতান্ত্রিক, এই নিয়মতান্ত্রিক প্রধান হলো দেখো রাষ্ট্রপতি। যারা পারবে ইয়েস। ঠিক আছে? তোমরা আরতি আছো, সৌম্যদীপ আছো, সাগর আছো, প্রীতম আছো। ঠিক আছে? এরপরে সাহা সাইউদ্দিন শেখ আছো, সুমন আছো, কৃষ্ণা আছো, হারিনা শাহিন আছো। ওকে? সোমনাথ, সাগর। ওকে, চলো। চলো, তোমরা অনেকে আছো, তোমাদের নাম কিন্তু সবার বলতে পারলাম না, এক্সট্রিমলি সরি। চলো দেখে নিচ্ছি। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন, পারলে ইয়েস, না পারলে নো। রাজ্য রাজ্য আইনসভা নেতা কে? আমাদের রাজ্য, স্টেটে। ঠিক আছে? স্টেটের আহ আইনসভার দেখো নেতাকে, উত্তর কিন্তু হবে মুখ্যমন্ত্রী। যারা পেরেছো ইয়েস। এরপরে চলো রয়েছে তোমাদের 3 এ। বলা হয়েছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। আমাদের অঙ্গরাজ্য মানে ধরো আমাদের ভারতবর্ষে যে 28টি রাজ্য আছে, সেই 28টি রাজ্যের মধ্যে যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ কি হতে পারে? তো মুখ্যমন্ত্রীর কাজ হবে কি বলতো? রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে বিধানসভার অধিবেশন আহ্বান করা, আবার স্থগিত রাখতে পারবে, প্রয়োজনে তাদের ভেঙে দিতে পারবে, প্রভৃতি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ কি করতে হবে? দিতে হবে। তোমরা বলেছো ইয়েস। কি সুজয় কেপি। চলো, সমীর আনসারি। ওকে। চলো, দ্বিকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দেখাতে হবে। যারা পারবে তারা ইয়েস। আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় পক্ষে আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের মধ্য দিয়ে মাধ্যমে সুনিশ্চিত ও জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে। দ্বিকক্ষ বিশেষ আইনসভার পক্ষে এটা কিন্তু যুক্তি। এরপর রয়েছে দেখো, তোমাদের রয়েছে দেখো, অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? অর্পিত, দেখো এই অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? যারা পারবে তারা ইয়েস করবে। এরপরে চলো আমরা যাচ্ছি তোমাদের 6 এ। কি বলেছে দেখো, রাষ্ট্রকীর্তক রাষ্ট্রকীর্তক বা আমলা কাদের বলা হয়? রাষ্ট্রকীর্তক আমলা কাদের বলা হয়? তোমরা জানো সরকারি কর্মচারীরা। তো এটা যারা পারবে তারা ইয়েস করবে। তারা কিন্তু ইয়েস করবে। চলো, এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? ঠিক আছে? ইউএন, এই ইউনাইটেড নেশন, ইউএন বা ইউনাইটেড নেশনের যে মহাসচিব রয়েছে, ঠিক আছে? মহাসচিব কে আছে? গুতেরাস। ঠিক আছে? অ্যান্টনি গুতেরাস। এই জাতিপুঞ্জের মহাসচিব গুতেরাস। হ্যাঁ, অ্যান্টনি গুতেরাস কিভাবে নির্বাচিত হয়? ঠিক আছে? সেটা তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে তোমাদের রয়েছে দেখো 8 এ বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? যারা পারবে যৌথ নিরাপত্তা নীতি তারা কিন্তু ইয়েস করবে। এরপর রয়েছে একটা ভিভিআই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ভিভিআই ট্রিপল স্টার গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কি রয়েছে? ইউনেস্কো। দেখো ইউনেস্কো কি? ইউনেস্কো যারা পারবে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। অর্থাৎ এই যে এই এর ইংলিশের বাংলা দ্বারা জাতিপুঞ্জের শিক্ষা, সায়েন্টিফিক বিজ্ঞান, কালচার, সংস্কৃতি বিষয় সংস্থা। এর কেন্দ্রীয় কার্যালয় কিন্তু রয়েছে প্যারিসে রয়েছে। প্যারিসে। ওকে? তোমরা তোমরা যারা পারবে তোমরা অবশ্যই এটা কিন্তু করে নাও। এটা কিন্তু করে নাও। এরপরে রয়েছে তোমাদের 10।
এরপরে 10 বলা হয়েছে কি বলতো? বলা হয়েছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি ধারা আছে? এই কোশ্চেনটি কিন্তু ভিভিআই। আমি বলে দিলাম এই কোশ্চেনটি ভিভিআই। 111টি ধারা আছে। যারা 10টি করবে কিন্তু ভুল। বর্তমানে কিন্তু একটি বেড়ে গেছে, অর্থাৎ তোমাদের হবে 111। 111টি ধারা আছে। এরপরে চলো, তোমাদের রয়েছে 11, নিরাপত্তা পরিষদে কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে? নিরাপত্তা পরিষদে 5টি দেশ। ইউএন এর কিন্তু দেশ রয়েছে 5টি স্থায়ী, পার্মানেন্ট। দেখো, পার্মানেন্ট, এই 5টি দেশ পার্মানেন্ট রয়েছে। 5টি দেশ আমি প্রথমে বলেছিলাম, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, চায়না। এই 5টি দেশ কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। আর অস্থায়ী রয়েছে 10টি। আর স্থায়ী কটি বললাম? 5টি। টোটাল হবে কিন্তু 15টি দেশ রয়েছে। ঠিক আছে, এরপরে চলো, তোমাদের রয়েছে 12। 12তে রয়েছে কি দেখে নিচ্ছি আমি। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করতে হবে। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের মধ্যে কৃষি ও খাদ্যের উন্নতি প্রকল্পে এই সংস্থা গবেষণা চালাবার ব্যবস্থা করতে পারে। ফার্লিয়েস, আরতি, সম্রাট, সোহেল, সুজন কি কেপি, ইমরান, নাসরিন নাসরিন খাতুন, প্রীতম, সাফরাজ, সোহেল, ইমরান, সুজন, সোহেল, জাসমিন, আরতি, সমীর, সমীর আছে, সমীর, সাগর। ওকে, চলো চলো, তোমাদের রয়েছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে, পঞ্চশীল এই নীতির উল্লেখ করো। একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। দেখো, একটি পঞ্চশীল নীতি তো বিভিন্ন নীতিগুলো রয়েছে, পলিসি রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পলিসি হলো পঞ্চশীল নীতির অনাক্রমণ, মানে কোনো দেশকে আক্রমণ করা যাবে না। অর্থাৎ এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে সেকেন্ড, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করে? জওহরলাল নেহরু ঘোষণা করে। যারা পারবে তারা ইয়েস লিখবে। এরপর রয়েছে সিটিবিটি কি? দেখো, সিটিবিটি, সিতে রয়েছে কম্প্রিহেন্সিভ, টিতে রয়েছে টেস্ট, বিতে রয়েছে ব্যান, ট্রেটি মানে চুক্তি, অর্থাৎ ট্রেটি কথা মানে চুক্তি, অর্থাৎ রয়েছে পারমাণবিক অস্ত্র পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য স্বাক্ষরিত চুক্তি। সিটিবিটি 1996 সালে হয়েছে। এরপরে চলো, রয়েছে তোমাদের 16, বলা হয়েছে জোট নিরপেক্ষ মতাদর্শ কোন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? অর্থাৎ জোট নিরপেক্ষ বললেই কিন্তু হবে জওহরলাল নেহরু। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের 17। বলা হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? দেখো, সাম্রাজ্যবাদ ও বর্ণ বিদ্বেষের বর্ণ বর্ণ বিদ্বেষবাদের বিরুদ্ধে ঐক্যবাদ আন্দোলন ও পঞ্চশীল নীতির অনুসরণ। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের রয়েছে 18, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কোনটি? দেখো, ভারতীয় বিদেশ নীতির প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো স্তম্ভ হলো জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা। ওকে, চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 19। বলা আছে দেতাত বা দাতার ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রভেদ কি বা পার্থক্য কি? যারা পারবে সবগুলো আমার পিডিএফ এ রয়েছে, যা দেখতে পাচ্ছ। যারা পিডিএফ নেওনি, আমি বলে দিচ্ছি, পরীক্ষার সময় 17 তারিখে সোমবারের পর আমাকে ফোন করবে। 100 এর মধ্যে 100% কমন পাবে আমার পিডিএফ এ। ঠিক আছে, বড় প্রশ্ন কিন্তু আমি 7টি দিয়েছি। আর তার মধ্যে 5টি তোমাদের 100 এর মধ্যে 100% কমন পড়বে। আর এমসিকিউ এসিকিউ তোমরা পাবেই। তো যারা এখনো নেওনি, অসংখ্য শিক্ষার্থীরা রয়েছে যারা পিডিএফ নিয়েছো, তোমাদের ওয়েলকাম। তোমাদের পরীক্ষা ভালো এই আশা রাখি। গড ব্লেস ইউ যারা পিডিএফ নিয়েছো। আর যারা নেওনি, তোমরা ক্লাস করো, কিন্তু তোমরা যারা পিডিএফ নেবে 100% 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তো তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। তবে আমি এই মুহূর্তে বলবো, যারা পিডিএফ নেবে, এই ভিডিও দেখে যারা আসবে তারা 85 পেমেন্ট করলে, 85 যারা পেমেন্ট করে মাত্র 85 টাকা, তারাই কিন্তু পিডিএফ পেয়ে যাবে। সঙ্গে এবিটি এর WBS এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। চলো, 20তে বলা হয়েছে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? দ্বিমেরু কেন্দ্রিক মানে মানে দুটি শক্তিধর দেশ, এক আমেরিকা যুক্তরাষ্ট্র আর রাশিয়া। দুটি এই মহাশক্তিধর দেশ কিন্তু দুই দিকে কিন্তু রয়েছে, দুই মেরুতে রয়েছে, দুই মেরুতে ভাগ হয়ে গেছে। তো এটা কিন্তু আনসার লিখে দেওয়া আছে। এরপর রয়েছে তোমাদের 21, গ্রাম পঞ্চায়েত সভার কে সভাপতিত্ব করেন? দেখো, গ্রাম পঞ্চায়েত সভায় প্রধান
প্রধান প্রধান সভাপতিত্ব করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত পার্সেন্ট আসন সংরক্ষণ করা হয়েছে? 50%, যারা পারবে ইয়েস। এরপরে রয়েছে দেখো তোমাদের 23 পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের মূল উৎস কি? দেখো সরকার কর্তৃক অর্থ আহ সরকার কর্তৃক প্রদত্ত অর্থ সাহায্য করে, অথবা বলতে পারো বাড়ি, ঘর, রাস্তাঘাট এর জন্য একটা ট্যাক্স প্রদান করে। ঠিক আছে, বাড়িঘর কেনা বেচা, বাড়িঘরের ট্যাক্স থেকে আর রাজ্য সরকার কিছু অনুদান দিয়ে থাকে। তো এগুলো পৌরসভার আয়ের কিন্তু উৎস। এরপরে রয়েছে দেখে নিচ্ছি, চলো এরপরে রয়েছে তোমাদের 24-এ জেলা জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করতে হবে। ওকে, দেখে নাও যাবতীয় মানে হিসেব। তারপরে রয়েছে বাজেট ও অডিও রিপোর্ট পেশ করা। এরপরে রয়েছে লাস্ট কোশ্চেন রয়েছে, দেখে নাও তোমরা, দ্য মেকিং অফ ফরেন পলিসি, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কে লেখে? দেখো উত্তর কিন্তু হবে জোসেফ ফ্রাঙ্কলিন। তবে তোমরা কিন্তু কোথাও পাবে জেমস রোজেনাউ, জেমস রোজেনাউ। কিন্তু প্রথমে কিন্তু দেখো দুজনেই কিন্তু এই বইটি লিখেছে, দুজনেই কিন্তু এই বইটি লিখেছে, দ্য মেকিং অফ ফরেন পলিসি। এই গ্রন্থটি কিন্তু জোসেফ ফ্রাঙ্কলিনও লিখেছে, আর জেমস রোজেনাও লিখেছে কিন্তু। কিন্তু তোমরা বেশিরভাগ কিন্তু এটাই করবে। আর অবশ্যই জোসেফ ফ্রাঙ্কলিন আর ব্র্যাকেটের মধ্যে করবে জেমস রোজেনাও। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা তোমরা বলেছো, দেখে নিচ্ছি। তোমাদের মূল্যবান কিছু কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আরতি বর্মন, তোমরা যারা আছো, আরতি বর্মন তোমাকে থ্যাংক ইউ, ওয়েলকাম আরতি বর্মন। ইমরান, ইমরান 25 নম্বর, 25 নম্বর। সুজন, ওকে। তোমাদের দেখো, তোমাদের কিছু জানার থাকলে বা কিছু জিজ্ঞাসা থাকলে এই মুহূর্তে তোমরা লাইভে আমাকে বলতে পারো, চট জলদি আমাকে লাইভে বলতে পারো। থ্যাংক ইউ আরতি বলছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, থ্যাংক ইউ আরতি বর্মন। আমার মনে হয় তুমি উত্তরবঙ্গ থেকে বলছো, অবশ্যই তোমাকে ধন্যবাদ। সোহেল, তোমাকেও ধন্যবাদ, অসংখ্য বুক ভরা ভালোবাসা সোহেল তোমাকে। রাহুল স্যার, পিডিএফ কখন দেবেন? পিডিএফ দেবো যারা এই ভিডিও দেখে 85 যারা পেমেন্ট করবে, সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ পেয়ে যাবে। কোনো ডান দিক বা দিক কোনো দিকে তাকাতে হবে না। পরীক্ষার খাতায় তোমার দিকে সবাই তাকাবে, তুমি কোনো খাতার দিকে তোমার তাকাতে হবে না। আর সঙ্গীতা, থ্যাংক ইউ স্যার। সঙ্গীতা, ওকে, থ্যাংক ইউ সঙ্গীতা। এরপরে স্যার প্লিজ স্যার, আমি শুধু ব্রড কোশ্চেন নেব। সুজন, দেখো সবই রয়েছে একটা পিডিএফ এর মধ্যে, মাত্র 23টি পেজ। তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, সব থেকে বড় কথা কি বলতো, 80 দিয়েছি হিস্ট্রিতে। ওকে, অনুপম, অনুপম ঘোষ, অনু অনুপম, হ্যাঁ অনুপম ঘোষ, থ্যাংক ইউ অনুপম। দেখো অনুপম, ইতিহাস ঠিক আছে তো? ইতিহাস ঠিকভাবে দিয়েছে তো পরীক্ষা? কমন পড়েছে তো সেটা বলো। ইতিহাসে যা দিয়েছি সবই কমন পড়েছে। আর রাষ্ট্রবিজ্ঞানের যা দেবে 17 তারিখে দেখবে, সোমবারে দেখবে। তারপরে আমাকে ফোন করবে, তারপরে আমার কাছ থেকে জানবে। ফোন করবে না, সবাই ফোন করলে প্রবলেম হবে, তোমরা এসএমএস করবে। ঠিক আছে, তো অবশ্যই দেখো তোমাদের সেটা বলে দিলাম। আর মাত্র তোমাদের 23টি পেজ রয়েছে, 23টি পেজ। এই কদিনে কিন্তু কভার হয়ে যাবে। বোথ সাইড নিয়ে 46টি পেজ। কিন্তু বোথ সাইড নিয়ে মানে সিঙ্গেল সাইড নিয়ে তোমাদের 46টি পেজ, আর বোথ সাইড নিয়ে কিন্তু তোমাদের মাত্র 23টি পেজ। এই 23টি পেজ পড়তে কিন্তু সময় লাগবে না। ওকে, তো দেখো এইভাবে তোমাদের কিন্তু কমেন্ট গুলো তোমরা অবশ্যই করো। স্যার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছেন না কেন? রাহুল, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেব, তবে এই লাইভ ভিডিও শেষ হলে। ঠিক আছে, লাইভ ভিডিও শেষ হলেই আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেব। তো তোমরা যারা আছো, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে। ঠিক আছে, তোমরা কমেন্ট করবে যারা আছো, আমাকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, জানিয়ে দাও তোমাদের প্রবলেম গুলো কোথায় আছে। ওকে, তোমাদের প্রবলেম গুলো আমাকে একটু বলে দাও। ওকে, থ্যাংক ইউ স্যার। সারফারাজ, থ্যাংক ইউ তোমাকে। দেখে নিচ্ছি। ওকে, হিস্ট্রি আমার ছিল না।